ঋতুর শরতের শেষে সাদা কাশফুল ও স্নিগ্ধ হাওয়ায় ভাসতে ভাসতে যখন প্রকৃতির বুকে হিমকুয়াশার চাদর নিয়ে হেমন্তের আগমন ঘটে, ঠিক তখনই দরিদ্রতার চাদর মুড়ি দিয়ে 25শে অক্টোবর 1997 সালে বাংলাদেশের বাকেরগঞ্জ ও বর্তমানের বরিশালে জন্মগ্রহণ করেন মেহেদী হাসান মিরাজ। বরিশালে জন্ম হলেও পরিবারের সাথে ছোটবেলায় চলে যান খুলনায়, আর সেখানেই তিনি বেড়ে ওঠেন। বাবা মা ও ছোট বোনকে নিয়ে মিরাজের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। পড়াশোনা জীবন শুরু করেন স্থানীয় কাশিমপুর স্কুলে। তারপর একটু বড় হতেই তাকে হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠে ভর্তি করেন এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন মিরাজ। সরকারি চাকুরি করানোর ইচ্ছা থেকেই জালাল হোসেন চেষ্টা করেছেন শত কষ্টের মধ্যেও মিরাজকে পড়াশোনা করানোর, কিন্তু ক্রিকেটার হওয়ার জন্য যার জন্ম, তাকে কি কোনো প্রতিবন্ধকতা আটকে রাখতে পারে? স্কুলের পাশে খেলার মাঠে বড়দের খেলা দেখতে দেখতেই যেন তিনি খেলা রপ্ত করে ফেলেছিলেন। তাই তো একদিন তার দিকে তেড়ে আসা বল তার নিপুণ ক্ষমতায় ধরে ফেলে নজর কেড়ে নেয় সেখানকারই এক বড় ভাইয়ের, আর তার সহযোগিতায় সুযোগ মেলে স্থানীয় ক্লাব কাশিমপুর ক্রিকেট একাডেমিতে। অভাবের তাড়নায় প্রতিভার প্রদীপ নিভে যেতে দিলেন না কাশিমপুর ক্রিকেট একাডেমির কোচ আল মাহমুদ মিরাজের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে। নিজের টাকা দিয়ে মিরাজের খেলার সকল সামগ্রী কিনে দিলেন তিনি। বাবা জালাল হোসেনের কাছে প্রথম অনেক বকা শুনলেও অনূর্ধ্ব 14 খেলে ম্যাচ থেকে যখন 25,000 টাকা অর্জন করেছিল, তখন বাবার মত পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে সত্যিই ভালো খেলে, তাকে আটকে রাখা ঠিক হবে না। তারপরেই মিরাজ অনূর্ধ্ব 15 ও 17 খেলে ও নেতৃত্ব দেন দলের হয়ে। 2015 সালের 16 ফেব্রুয়ারি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন রাজশাহীর বিপক্ষে। অভিষেকেই তিনি 51 রান করেন ও এক ইনিংসে 4টি উইকেট নেন। তার নজরকাড়া খেলা দিয়ে সে অনূর্ধ্ব 19-এ অধিনায়কের দায়িত্ব পান এবং তার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে। এ সময় কখনো ব্যাট হাতে, আবার কখনো বল হাতে এগিয়ে নিয়েছে নিজের দলকে। এই বিশ্বকাপেই ম্যান অব দ্য সিরিজের শিরোপাটাও নিজের দখলে নিয়ে নেন এবং এই বিশ্বকাপে তাকে বেস্ট 11 ক্যাপ্টেন নির্বাচন করা হয়। মিরাজ 56টি ম্যাচ খেলে 80 উইকেট নেয়, যা তাকে বিশ্বের 1 নম্বর বোলার হিসেবে পরিচিত করিয়েছে। বিশ্বকাপে তার ভালো খেলার জন্য জাতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। 2016 সালের অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে রেকর্ডের খাতায় নাম লেখান তিনি। তিনি বিশ্বের 7ম ও বাংলাদেশের সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক টেস্টে 5 উইকেট লাভ করেন। দ্বিতীয় টেস্টে 159 রান দিয়ে 12 উইকেট নেন মিরাজ, যা টেস্টের যে কোনো বাংলাদেশি বোলারের শ্রেষ্ঠ বোলিং পরিসংখ্যান। ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টেও মিরাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টেস্টের শেষে ম্যান অব দ্য সিরিজের গৌরবও অর্জন করেন তিনি। 2016-17 সালে মিরাজের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-20 অভিষেক হয়। তার প্রথম ঢাকা লিগ শুরু হয় সেঞ্চুরি দিয়ে। ক্রিকেটফো 2016 সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। তার জন্মের শুরুটা অন্ধকার দিয়ে হলেও ক্যারিয়ার যাত্রা আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছিল। মেহেদী হাসান মিরাজ আবারও প্রমাণ করে দিলেন জীবন নাটকের থেকেও বেশি নাটকীয়। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেলিব্রিটিদের জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেলিব্রিটি লাইফ স্টোরিজ। ধন্যবাদ।